আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ আমরা জানব রজব মাসে আজ সোমবার গোপনে 21 বার পড়ুন, 90 বছরের গুনাহ মাফ হবে, বৃষ্টির মতন টাকা আসবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নতুন ভিডিও আপনার মোবাইলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা জেনে নিই শবে মেরাজ 2025 সালে কবে। 2025 সালে ফেব্রুয়ারি মাসে 6 তারিখে বৃহস্পতিবার রাতে এই শবে মেরাজ পালিত হবে। এই রাতটিকে আপনি চাইলে বেশি বেশি নফল ইবাদত করতে পারেন, কেননা এই রাতে অন্যান্য স্বাভাবিক রাতের থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ। তাই এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর ইবাদত করুন, এমনকি রোজা রাখুন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই সময় আল্লাহ তাআলা তার বান্দার সকল দোয়া কবুল করে থাকেন। বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358 নম্বর হাদিস। শয়তানের প্রচলনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলার আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমার আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আনে বর্ণিত গুনাহ মাফের দোয়া উচ্চারণ, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। এর অর্থ, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস আয়াত নম্বর 16। আশা পূরণের দোয়া উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনি পড়বেন। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমার কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। যদি তোমার ঋণ পর্বত সমান হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নলিখিত দোয়াটি পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফের হাদিস 3563 নম্বর। ঋণ মুক্তির দোয়া উচ্চারণ, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন। এর অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। ভিডিওটিতে একটি লাইক দিন। ছোট্ট দরুদ শরীফ হলো
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। যারা আমলটি করবেন আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন। নিয়ত করলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।